গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। তা এখন যাচ্ছি হচ্ছে একটু হাতিবাগানে, কারণ হচ্ছে যে মেয়ের একটা ড্রেস করতে দিয়েছিলাম, তো সেই ড্রেসটা ভুলভাল করে দিয়েছে, তা সেটার জন্যই আর কি যাচ্ছি ওটাকে ঠিক করাতে। তো চলো যাই, তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। তো ওর বাবা ফোন করেছিল, ফোন করে বলল যে যেতে হবে হচ্ছে তোমার বাসে করে ফরিয়াপুকুরের দিকে যাব। তো সেই জন্য চলো বাসে করেই বেরিয়ে যাই, কারণ হচ্ছে যে এতটা রাস্তা তো হাঁটতে পারবো না, বাসে করেই বেরিয়ে যাবো। তো চলো। এখন হাতিবাগানে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। তো ওর বাবা আসুক, আসলে পরে একসাথে আবার আমরা যাব যেই দোকানটা কিনতে জামাটা দিয়েছিলাম সেই দোকানে যাব। বাবাই এসে গেছে, আমার পতিদেব এসে গেছে। এখন আমরা যাব। কোথায় যাবো? ওই যে দুই বোন টেরারের দোকানে ঘুরতে যাবো। টেরারের দোকানটার নাম হচ্ছে দুই বোন। সব থেকে এবার ঝামেলা হবে, এখন ঝামেলা হবে। আজকে কবে থেকে দিয়েছে বানাতে, হচ্ছে না। আর ওই ধরনের মালও তো নেই। তো জামাটা আমরা আবার বুঝিয়ে দিয়ে এলাম ভালো মতো করে কিভাবে কি করতে হবে। অ্যাকচুয়ালি ওরা না বুঝতেই পারেনি কি জিনিসটা করতে হবে, তো বুঝিয়ে দিয়ে এসেছি। আবার বৃহস্পতিবার ডেট দিয়েছে, তো এখন একটু শ্রী মার্কেটের ভেতরটা ঢুকেছি। তো চলো। জানালে যখন খাবো আমার ভালোবাসি। হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে এখন ছাতা মাথায় দিয়ে এখন যেতে হচ্ছে, কিছু করার নেই। হয়ে গেছে, বাড়ি চলে যাব। তো দেখো এখানে বৃষ্টি পড়ছে বলে একটা শাড়ির দোকানে শীতের তলায় আমরা বসে রয়েছি। কি বৃষ্টি শুরু হয়ে গেছে, ওর বাবা বাসের জন্য দাঁড়িয়ে আছে, বাস পেলেই আর কি উঠে যাবো। দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো, দেখেছো? তো দেখো বাড়ি চলে এসেছি। বৃষ্টিতে না পুরো ভিজে গেছি, মানে পুরো মানে মানে একে তো গরম, আর তার মধ্যে বৃষ্টির ছাটটা, তাতে করে মাথা ফাতাগুলো ভিজে গেছে। পিটফিট জামার পিটফিটগুলো সব ভিজে ভিজে গেছিলো। আর এই যে মেয়ে দেখো দুষ্টুমি করছে, ওরও জামা কাপড়গুলো সব ভিজে গেছিলো, চেঞ্জ করিয়ে দিয়েছি। তো এখন এবার রাত্রিবেলার কিছু রান্নাবান্না আছে, মা রুটি করে রেখেছে, ভাতটা খালি আমায় করতে হবে। তো সকালবেলা তোমাদের সাথে কথা বলবো, এই ব্লগটা এখন কন্টিনিউ হবে। গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা কন্টিনিউ করছি। এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে কাজকর্ম আছে। চলো কি করি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে আমার মাম্মার শরীরটা ঠিক ভালো না, একটুখানি সর্দি হয়েছে, তাই জন্য শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, সেই জন্য এখন কারোর সাথে কথা বলবো না। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা দেখো, স্কুল থেকে বাড়ি ফিরে মেয়ে খেলো ম্যাগি, মানে মেয়েকে ম্যাগি করে দিলাম, আর আমি খেলাম রুটি আর সুজি। আর তারপর ওর থেকেও একটু ভাগ বসিয়েছিলাম, আমি ম্যাগি দিয়ে রুটি খেয়েছিলাম। তো মেয়ের একটু শরীরটাও খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছিল, তাই জন্য ওকে একটু গরম গরম ম্যাগি করে দিয়েছিলাম। তো দেখো এখানে শাক ভাজা করছি, এটা হচ্ছে নোটে শাক ভাজা হবে এখানে। আর এখানে ভাতটা জল চাপিয়েছি, ভাত এখনো বসাইনি, তো ভাতটা বসাবো। মেয়েটার শরীরটা ভালো না বলে ও একটু শুয়ে আছে, বললো মা আমি পরে স্নান করবো। আমি বললাম ঠিক আছে। তো চলো
শাক ভাজবো আর এই রান্নাটা করব। এই যেখানে আনাজগুলো কেটেছি, সমস্ত রকমের আনাজ আছে। একটা চচ্চড়ি করব, কাঁঠালের দানাও আছে। তো চলো রান্নাটা চটাপট ছেড়ে ফেলি। রান্নাটা ছেড়ে ফেলে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করবো। শরীরটা আমারও একটু ভালো লাগবে না। আর মেয়ে মনে হয় আজকে ক্লাবে যেতে পারবে না, কারণ শরীরটা ব্যাগ করছি। শুক্রবার ওর একটা প্রোগ্রাম আছে ডান্সের, সেই কসবাদে। তো সেখানে সারাদিনের প্রোগ্রাম। তো সেখানে সারাদিনের প্রোগ্রাম হলে তো তখন তো মানে শরীরটা একটু দেবে। আবার শনিবারও একটা ওয়ার্কশপ আছে, এই সমস্ত কিছু রয়েছে। তাই জন্য আজকে এই কটা দিন আর ভাবছি ক্লাবে পাঠাবো না। দেখা যাক কী বলে। ও যদি শরীরটা খুব বেশি খারাপ না করে তাহলে নিয়ে যাবো, আর যদি যেতে চায় তো নিয়ে যাবো। তা না হলে ভাবছি আর জোর করবো না, এটা একটু রেস্ট করুক। কারণ সকালবেলা ওঠে তো, দুপুরবেলা সারা দুপুর ঘুমায় না। আবার বিকেলবেলা 4টের সময় বেরিয়ে যাই ক্লাবে, তো একটু শরীরে একটু ধকল পড়ে। সেই জন্য আর ভাবছি ওকে ক্লাবে নিয়ে যাবো। দেখা যাক কীরকম শরীরটা থাকে, সেই বুঝে করবো। তো চলো চটপট রান্নাটা সেরে ফেলি। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। মেয়ে আর আজকে যোগা ক্লাসে গেল না, বললো যে মা ভালো লাগছে না শরীরটা, তাই আমি আর জোর করিনি। তো এখন বড় এসে গেছে, এখন একটু টিফিন বানাচ্ছি মেয়ের জন্য। তো আজকে করছি হচ্ছে পাস্তা। তো দেখো এই জন্য পাস্তার জন্য কেটেছি বরবটি, কুঁদরি, আলু আর পেঁয়াজ। আর আর এই যে এখানে পাস্তাটাকে সিদ্ধ করে ঝুড়ির মধ্যে দিয়েছি। তো এখন আমি পাস্তাটা করিনি, কারণ মেয়ের খুব খিদে পেয়েছে। তারপরে হচ্ছে পোস্ত বসবে। এখন সেটা কেমন লাগছে মাম্মা? মাথা ব্যথা করছে, আসলে খুব সর্দি হয়ে গেছে প্রচণ্ড। মেয়েটা আমার ঘামে, তার জন্য ওর ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, টিফিনটা করে আগে দিয়ে, ওর বাবাও এসছে, বাবাকেও দিয়ে একটু চা করবো। তারপরে রাত্রে আবার রুটি করার আছে, রুটি করতে হবে। তো বন্ধুরা, ব্লগটা আমি আর বড় করছি না, কালকে থেকে কন্টিনিউ করছি। যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।